মনোজ ভার্মা এডিজি আইন ছিল। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে ইতিমধ্যে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে মনোজ ভার্মা যিনি দায়িত্ব নেবেন এবং বিকেল 5টার মধ্যেই তিনি দায়িত্ব নিতে চলেছেন বলে আমরা সূত্র বর্ণনা করেছেন। জাভেদ শামীমকে এডিজি আইন শৃঙ্খলা দায়িত্ব দেওয়া হচ্ছে ফের। পাশাপাশি বিনীত কুমার গোয়েল যিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন, এডিজি করেছিলেন বিনীত গোয়েল, তাকে সেই পদে পাঠানো হচ্ছে। পাশাপাশি ডিসি নর্থ হিসাবে কাজ করছেন, তাকে ডিসি নর্থ হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের। তিনি ছিলেন ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর ছিলেন। জ্ঞানবেন সিং পদে গুরুত্বপূর্ণ রদবদল করা হলো রাজ্য পুলিশে। মোট 7 জন আইপিএস এর শৃঙ্খলা দায়িত্ব পরিচালনা করছেন। মূলত লোকসভা ভোটের আগে থেকেই তিনি এডিজি আইন শৃঙ্খলা দায়িত্ব পরিচালনা করেছেন। তার আগে মনোজ ভার্মাকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বিকেল 5টার মধ্যেই কলকাতা পুলিশের ইতিমধ্যেই রিলিজ অর্ডারও হয়ে গেছে। বিকেল 5টার দপ্তরে এই দায়িত্ব হ্যান্ড ওভার হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারি। একটু সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বেশ কয়েকটি দাবি মেনে নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা রাজ্যের, এবং জাভেদ শামীম হলেন নয়া এডিজি আইন শৃঙ্খলা। যেটা বলতে ভার্মা ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে। তার আগে এডিজি আইন শৃঙ্খলা ইস্যুনে হ্যান্ড ওভার আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন। আজ বিকেল 5টার মধ্যেই সেই দায়িত্ব হ্যান্ড ওভার হয়ে যাবে। তার আগে এডিজি আইন শৃঙ্খলা হিসাবে জাভেদ শামীম তিনি দায়িত্ব নেবেন, তার সেই দায়িত্বের হ্যান্ড ওভার হবে। অন্যদিকে ডিসি নর্থ হিসাবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে কাজ করছেন, দায়িত্ব দেওয়া হলো। মোট 7 জন পুলিশ আধিকারিকের আইপিএস এর রদবদল হলো, যার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ রদবদল কলকাতা পুলিশ দায়িত্ব সামলেছেন। তার শুধু তাই নয়, তিনি ডাইরেক্টর হলো রাজ্যের তরফে পদের মধ্যেই তিনি দায়িত্বভার নেবেন বলে আমরা সূত্রকে এডিজি আইন শৃঙ্খলা থেকে জাভেদ শামীমকে সরানো হয়েছিল, তার জায়গায় আনা হয়েছিল এডিজি আইন শৃঙ্খলার পদে নিয়ে আসা হলো, এবং দ্রুত এই হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে বিকেল 5টার মধ্যেই এই হ্যান্ড ওভার হবে বলে আমরা জানতে পারছি। একেবারে সোমরাজ, তুমি সঙ্গে থাকো। আরেকবার দর্শকদেরকে জানাই, লালবাজার অভিযান করেছিলেন লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা, এবং সেখানে পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশনও দিয়েছিলেন। সেই ডেপুটেশনেও পদত্যাগের কথা লেখা ছিল। বিনীত গোয়েলের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। বিনীত গোয়েলের কাছে ডেপুটেশনে অন্যতম দাবি ছিল যে বিনীত গোয়েলের পদত্যাগ তার হাতেই দেওয়া হয়েছিল। সেই দাবি পত্র জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, এবং সেইখান থেকে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে যে কর্মবিরতি পালন করছেন বা অবস্থান পালন করছেন, সেই অবস্থান থেকেও বারবার বিনীত গোয়েলের অপসারণ দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশকে আদৌ কি আজই উঠবে এবার কর্মবিরতি, এটাই থাকছে প্রশ্ন। লিভার এন্ড স্টমাক